ইরান যুদ্ধ আর বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, ঠিক তখন গুরুত্বপূর্ণ সফরে চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার বেইজিং পৌঁছাবেন তিনি। এই সফরে বাণিজ্য ও প্রযুক্তির পাশাপাশি আলোচনার মূল কেন্দ্রে থাকবেন ইরান ইস্যু। তেহরানকে সহযোগিতা বন্ধে প্রেসিডেন্ট শি জিনপিংকে ট্রাম্প বড় ধরনের চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের মার্চে সফরটির হওয়ার কথা থাকলেও ইরান যুদ্ধের কারণে তা স্থগিত হয়ে যায়। অবশেষে সব জল্পনা কাটিয়ে আগামী বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অর্থনৈতিক স্বাধীনতা পুনরুদ্ধার আর চীনের সাথে সম্পর্কের ভারসাম্য ফেরানোই এই সফরের মূল লক্ষ্য বলে জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, চীন বর্তমানে ইরানের উত্তোলিত তেলের ৯০% কিনছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট ব্রেসেন্টের দাবি, ইরানকে পরোক্ষভাবে অর্থায়ন করছে বেইজিং। বুধবারের বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিংকে এই তেল কেনা বন্ধ করতে চাপ দিবেন ট্রাম্প। বিশেষ করে তেহরানের সামরিক কাজে ব্যবহৃত হতে পারে এমন পণ্য বিক্রির বিষয়েও কঠোর বার্তা দেবেন ওয়াশিংটন। ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানা কেলি জানিয়েছেন, এই সফর অন্তত প্রতীকী তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বৈঠক শেষে এই বছরের শেষের দিকে প্রেসিডেন্ট শিংকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণও জানাতে পারেন ট্রাম্প। তবে তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনের অবস্থানে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কূটনীতির পাশাপাশি এই সফরের প্রাধান্য পাচ্ছে বাণিজ্য। ট্রাম্পের সাথে বেইজিং যাচ্ছেন বোয়িং এর বড় বড় কৃষিভিত্তিক কোম্পানির প্রতিনিধিরা। মৃত্তিকা খনিজ বা রেয়ার আর্থ মিনারেলস নিয়ে বেইজিংয়ের একচেটিয়া আধিপত্য কমানোর বিষয়টিও থাকবে আলোচনার টেবিলে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি এখন খাদের কিনারে। এই পরিস্থিতিতে দুই পরাশক্তির বৈঠক কি যুদ্ধের অবসান ঘটাতে পারবে, নাকি বেইজিংয়ের একতরফা নিষেধাজ্ঞা না মানার অনড় অবস্থান নতুন সংঘাতের জন্ম দেবে? উত্তর মিলবে আগামী শুক্রবার সফর শেষ হওয়ার পর। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।